হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ঈদ মোবারক। ঈদের শুভেচ্ছা সবাইকে। কাছে দূরে যে যেখান থেকে আজকে ব্লগটা দেখছেন সবাইকে অনেক শুভেচ্ছা রইল ঈদের। আর ঈদের দিনের প্রস্তুতি তো শুরু হয়ে গিয়েছে। অনেক ভোরবেলায় ঘুম থেকে উঠেছি, এখনও অন্ধকার। আমার সাথে সাথে আমার মেয়েও উঠে গিয়েছিল। নর্মালি কিন্তু আমরা কখনোই ঢাকায় ঈদ করি না, আমরা আমাদের শ্বশুরবাড়িতেই ঈদ করি সিলেটে। তো এবার আনফর্চুনেটলি করতে হয়েছে, কারণ আপনার ভাইয়া যেহেতু অসুস্থ, ওর পায়ে তো যেহেতু এখনও ওইভাবে সুস্থ হয়নি পাটা, তো এখনও পায়ে প্লাস্টারটা নাই, তবে পায়ের ব্যায়াম চলছে। আর পা এখন পর্যন্ত ডক্টর বলেছে যে পা ফ্লোরে এখনও রাখা যাবে না। তো সব কিছু মিলিয়ে জার্নিটা করা ওর জন্য এখন ঠিক না। ডক্টর বলেছে যে পরে জার্নি করতে, দরকার পড়লে পরে যাবে ঈদ করতে। তো সামনে তো যদি কুরবানির ঈদ তো আছেই, তো তখন আলহামদুলিল্লাহ যাওয়া যাবে যদি সুস্থ থাকে, সব কিছু ঠিকঠাক থাকে। আমার শাশুড়ি আর আমার দেবর চলে এসেছে ঢাকায় আমাদের সাথে ঈদ করতে। আর আমার তো রোস্টটা এক চুলায় রোস্ট দিয়েছিলাম, আর এক চুলায় হচ্ছে কোরমা রান্না হচ্ছিল। আর এখানে কিন্তু পিঠা বানানো কমপ্লিট হয়ে গিয়েছে, আমার শাশুড়ি পিঠাগুলো বানিয়েছে। এখানে পুলি পিঠা করা হয়েছে, তেলের পিঠা করা হয়েছে, সাথে হচ্ছে ডিম দিয়ে একটা পিঠা বানানো হয় সেটা করা হয়েছে। ফিরনিটাও কমপ্লিট হয়ে গিয়েছে। তো যারা সিলেটি ভাই বোনরা আছেন তারা তো অবশ্যই জানবেন যে সিলেটি আর এই চলটা সবসময় থাকে ঈদের মধ্যে, তারা পিঠাটা করে। তো সিলেটে যাইনি তো কি হয়েছে, আমাদের রান্না বাড়া সব কিছুই মোটামুটি সিলেটিতে যা করতাম সেটাই হয়েছে। তো কোনো কিছুই কমতি ছিল না, কোনো কিছুই কমতি আপনাদের ভাইয়া করতে দেয়নি, বলে যে যেটা দরকার সব কিছুই করেছে। এবং শপিংটাও আলহামদুলিল্লাহ আমরা অনলাইন থেকেই করেছি এবার। মানে শুধু আপনার ভাইয়াই অসুস্থ, তো বাকি সব কিছু কেনাকাটা তো হয়েছে। আর আপনাদের ভাইয়াও আলহামদুলিল্লাহ আগের থেকে অনেকটাই সুস্থ হয়েছে। এখানে আমার রোস্টটা কমপ্লিট হয়েছে। আমার রোস্টটা তো আমার মেয়ে খুব পছন্দ করে, আপনার ভাইয়াও পছন্দ করে। আর বিফটা তো আপনার ভাইয়া খুবই লাইক করে, সেটা তো না করলেই না। আর এই তো আমার মেয়েকে আমি মেহেদি দিয়ে দিচ্ছিলাম। আসলে আগে অনেক ডিজাইন আমার মাথায় আসতো, এখন দেখা যায় অনেক কারণেই কি ডিজাইন দিব ওইভাবে আগের মতো হয় না। তো চেষ্টা করি তারপরেও যতটুকু পারি। বাচ্চা মানুষ হয়তো এখন দিচ্ছে, বড় হলে ওই বিভিন্ন রকম ডিজাইন শিখে যাবে। আর এখানে বারবার আমার ছেলেটা ডিস্টার্ব করছিল, তো ওকে শেষমেশ একটু ঘুম পাড়াতে পেরেছিলাম। বাট ওকে ঘুম পাড়ালেও বারবার অনেক সময় ও ক্ষুধায় উঠে যায় খাওয়ার জন্য, যেহেতু ও ব্রেস্ট ফিডিং করে এখন পর্যন্ত। তো আমিও একটু দিচ্ছিলাম, যেহেতু ঈদ আমার হাজব্যান্ড অনেক পছন্দ করে ঈদের মধ্যে মেহেদি দেওয়াটা। আপনাদের সবার দোয়ায় আপনার ভাইয়া এখন আলহামদুলিল্লাহ অনেকটাই সুস্থ। তো দেখা যাক আর 15 দিন পর আর পায়ের অবস্থাটা কি হয়। ভোর হয়ে গিয়েছে, সাথে সূর্য উঠে গিয়েছে। আমার মেয়ে তো ঈদের গান ছেড়ে বসেছিল। আসলে বাচ্চাদেরই তো এখন বলতে গেলে পুরোপুরি ঈদের আমেজটা ওদের জন্যই। আর ঈদের আনন্দ তো এখন আর আমাদের বড়দের মধ্যে ওইভাবে কাজ করে না। আবার তার উপরে আপনার ভাইয়াও অসুস্থ। তো তারপরও যতটুকু চেষ্টা করেছি বাচ্চার মন রক্ষা করার জন্য, বাচ্চার খুশি দেওয়ার জন্য, যেন কোনো কিছু কমতি না থাকে। আমার মেয়েকে রেডি করে দিচ্ছিলাম। আর এখানে আমরা সবাই একরকম ড্রেস নিয়েছিলাম এবার। আমার দেবর, আমার শাশুড়ি, তারপর হচ্ছে আমার হাজব্যান্ডের পাঞ্জাবি, দেবরের পাঞ্জাবি, আমার ছেলের পাঞ্জাবি একরকম ছিল। আর এই যে আরেকটা যে পাঞ্জাবি দেখা যাচ্ছে ওই গ্রিন কালার টাইপের, সি গ্রিন টাইপের, ওইটা আমার দেবর আমার হাজব্যান্ডকে দিয়েছে। ও আমাদেরও সবাইকে শপিং করে দিয়েছে, আমরাও ওদের দিয়েছি। তো সবাইকে দিয়ে মোটামুটি ঈদটা খুব ভালোই গিয়েছে আমাদের জন্য। সবাই দোয়া করবেন। আপনাদের কেমন কাটলো ঈদ সেটাও কমেন্টস করে জানাবেন। আর এখানে আমি আর আমার মেয়ের জন্য একটু নাস্তা নিয়ে নিচ্ছি। আপনারা সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। ঈদ মোবারক।